আচ্ছা, আপনারা নানা কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেন না? আমরাও কিন্তু করি। তার অন্যতম একটা সাবজেক্ট হলো খাওয়া। তো নানা রকম খাওয়ার আবিষ্কার করতে বেরিয়ে যাই আমরা সময় পেলে। আজকে যেমন এসছি আমাদের এখানেই একটা চাইনিজ, সম্ভবত পিওর চাইনিজ বলছে এরা, অরিজিনাল। সেখানে অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল আরেকটা কোরিয়ান বারবিকিউ রেস্টুরেন্টে যাওয়া। সেখানে গিয়ে দেখি বন্ধ হওয়ার টাইমে 40 মিনিট আগে থেকেই ওরা ডাইনিং বন্ধ করে দিয়েছে, শুধু টুগো। তো তারপরে এখানে এলাম। এটার নাম হচ্ছে লুলুস কিচেন। নামটা বেশ মজাদার। তো ডাবলিনে এখানে আমাদের পাড়াতেই বলতে পারা যায়। তো এখানে অনেকগুলো আশেপাশে দোকান। এখানে একটা সুশির দোকান, এখানে ব্যাংকক 101, পাশে একটা 299 বলে একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্ট আছে। তো এগুলোতে প্রত্যেকটাতে অন্তত একবার করে খাওয়ার ইচ্ছা আছে, বাট এক্সপেরিমেন্ট কাছে খাওয়ার নিয়ে আমরা প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করি, এই অর্থে যে ট্রাই করি, যদি ভালো লাগে আবার খাবো, ভালো না লাগলে খাবো না। আর এমন কিছু আমরা ট্রাই করি না যেটা জানি যে খাওয়া উচিত নয়। তো যাই হোক, যেমন এবার ফ্লোরিডাতে গিয়ে যেটা করেছিলাম, কুমিরের বা লেজের মাংস, যেটা আর কি ক্রোকোডাইল টেল, আমেরিকান ক্রোকোডাইল টেলের মাংসটা ট্রাই করেছিলাম। ফ্রগ লেগ তো আগেও খেয়েছি, এবারও খেয়েছি। তো এরকম ট্রাই করি। বাড়িতে করা সম্ভব হয় না, বাড়িতে এগুলো রান্না করা বা এগুলো করা একদম সম্ভব না, আর চাইও না। জানি না কেমন স্মেল রান্না করার সময় বেরোবে। আচ্ছা, রান্না করার সময় এবং রান্না হওয়ার পরে স্মেলের বেশ তফাৎ হয় প্রত্যেকটা মাংসে। তো যাই হোক, তো অর্ডার করলাম 4-5টা জিনিস, আসুক তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে অলমোস্ট এরা বন্ধের সময় হয়ে গেছে, আর আরেকটা মাত্র টেবিল লোক আছে। আর ওনার মনে হচ্ছে স্বামী স্ত্রী, ওদের নিজস্ব ছোট্ট একদম পুরো স্কোয়ার। এই রেস্টুরেন্টটা যদি দেখাই, পুরো স্কোয়ার। পুরো রেস্টুরেন্টটা পুরো স্কোয়ার শেপের, বেশ মজাদার। একদম রাস্তার পাশ থেকে প্রত্যেক দিন আমরা দেখতে যাই এই পাশ থেকে। তো আজকে ভাবলাম ঢুকেই যাই, কোরিয়ান বারবিকিউটা যেহেতু পেলাম না, তাই এটাতেই ঢুকে দেখি। আর মা ছেলে বসে গেছে মোবাইল নিয়ে, আমি বসে গেছি আপনাদের সাথে আড্ডা মারতে। যাই হোক, দেখাচ্ছি, মানে এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে নতুন নতুন জিনিস আমরা যে ট্রাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করা, আর কিছু না। খাবারগুলো আসুক, ছোট্ট হবে ভিডিওটা, বিশেষ বড় কিছু নয়, 5-10 মিনিট খুব বেশি হলে। খাবারগুলো দেখাবো এবং খাবারগুলো খাওয়ার পরে রিভিউটা দেবো, দ্যাটস অল। খাবার আসুক, তারপর আবার কথা বলছি। আমাদের খাবার এসে গেছে। এটা হচ্ছে সাম পর্ক নুডলস, সাদা রাইস 2 বোল। এটা চিকেনের সেজওয়ান সামথিং, বাট এর মধ্যে চিকেনের থেকে লঙ্কা বেশি। লঙ্কাগুলো ঝাল কি? এটা হচ্ছে পর্ক রিবস। তো জানি না খেতে কেমন হবে, লঙ্কার পরিমাণ দেখে তো ভয় লাগছে, মানে চিকেনের থেকে লঙ্কা বেশি। তো নিয়ে নিয়েছি, খেয়ে তারপর জানাচ্ছি আপনাদেরকে কেমন। বলতো কেমন? ওটা কি লঙ্কায় ঝাল আছে কি? এত তো দিত না ঝাল বলে মুখে। এগুলো কাশ্মীরি লঙ্কা টাইপের, তাই তো? আচ্ছা, আমিও খেয়ে নিচ্ছি, তারপর জানাচ্ছি। গরম তো হবে, তবে নামালো। চিকেনটাকে পুরো কুড়মুড়ো করে ফেলেছে। মানে ওটা দেশীয় নয়, স্টিকি রাইস। ওইরকমও আছে প্রথম দিকে সেদ্ধ না বলছে। যাই হোক, লঙ্কাগুলো একদম কুড়মুড়ো করে ভাজা, ভয়ানক ঝাল নয়, কাশ্মীরি লঙ্কা টাইপের বোধ হয়। খারাপ না, বাট চিকেনটা বড্ড বেশি ডিপ ফ্রাই করে ফেলেছে, এতটা না করলেও হতো। পাপা কেমন লাগছে? হার্ড হবে না? একটু হার্ড হয়ে গেছে চিকেনটা। আচ্ছা, যাই হোক, সবগুলো খেয়ে নিয়ে তারপর ফুল রিভিউটা দিচ্ছি। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, একদম কাছে, 1 মিনিট হয়তো গাড়িতে লাগে ঠিকমতো, যদি সিগনালে না দাঁড়াই। তো যাই হোক, ওভারঅল অভিজ্ঞতাটা আপনাদের বলি। প্রথম যখন ঢুকলাম তখন যেটা হলো যে লোকটা বললো তাড়াতাড়ি এসে করো, অর্ডারটা দাও।
ঠিক আছে, তাড়াতাড়ি করে প্রথমবার গেছি রেস্টুরেন্টে, একটু দেখতে তো মেনু লাগে, তুমি বলতেই পারতে যে না ভাই আমরা ওপেন নই আর ছেড়ে দাও। যেমন শুরুতে কোরিয়ান বারবিকিউ রেস্টুরেন্টটা বললো যে আমরা আর ওপেন নই, টু গোটা হতে পারে বাট ডাইন ইন সম্ভব নয়। দেখে মনে হলো স্বামী স্ত্রী দুজনে মিলে রেস্টুরেন্টটা চালায়। তারপর তারা ধরে দিল, তারপর খাবারগুলো আহামরি কিছু নই, এবং একটু সাম রিজন মনে হলো যে খাবারের তুলনায় দামটা বেশি নিয়েছে, খাবারের কোয়ালিটির তুলনায়। কারণ হচ্ছে কোনো খাবারই আমার মনে হয়নি ভীষণ ফ্রেশ। চিকেন যেটা সেজওয়ান চিকেন যেরকম আমরা জানি সেরকম তো একদমই নয়। চিকেনটা প্রচণ্ড পরিমাণে ডিপ ফ্রাইড, মনে হচ্ছে মাল্টিপল টাইমস ডিপ ফ্রাইড। তার সাথে অসংখ্য পরিমাণে লঙ্কা কেটে দিয়েছে। লঙ্কার ঝাল কম হলেও তো খেতে খেতে বেশ ভালো ঝাল লাগে। যাই হোক, তারপরে পর্ক রিব যেটা ছিল সেটাও আমার মনে হলো না যে একদম ফ্রেশ আজকের, হতেই পারে গতকালকের। তো যাই হোক, খাবারগুলো আহামরি লাগেনি, এবং ডে এন্ড ডে সেই মানে মানসিক যে একটা স্যাটিসফ্যাকশান, জিভের একটা স্যাটিসফ্যাকশান, পেটেরটা তো রয়েছেই, যেমন আগের ভিডিওটা বলছিলাম, তো সেটা কিছুই হয়নি। উল্টো যেটা মজা হলো যে খাবারটা দেওয়ার 2 মিনিটের মধ্যে এসে বলছে তুমি পেমেন্টটা করে দাও। আমরা সবাই খেতে শুরু করেছি, পেমেন্টটা করে দাও, কারণ হচ্ছে আমরা কম্পিউটার বন্ধ করে দেবো। আমি ওকে ফাইন, আমি জাস্ট ক্রেডিট কার্ডটা হাতে ধরিয়ে দিলাম। তো 2 মিনিট বাদে এলো বিলটা নিয়ে, তো বললো এখানে সই করে দাও। তখন খাচ্ছি কিন্তু, তো সই করে দিলাম। সই করে দিয়ে ওটা নিয়েই 2 সেকেন্ডের মধ্যে ঘুরে এসে বললো তুমি টিপ দাওনি কেন? ডাইন ইন করলে টিপ ম্যান্ডেটারি। ঠিক আছে, ডাইন ইন করলে জেনারেলি আমরা টিপ দিই, তুই আমাকে খেতে সময় দিচ্ছিস না, খাওয়ার মাঝখানে এসে বলছো কার্ড দাও, সই করো, ওই করো, মই করো। তারপর আমি তাও মিনিমাম 15% দিলাম আমি। বাট ইন জেনারেল আমি কখনো দেখিনি যে কেউ এসে বলছে না তুমি এখানে বসে খেয়েছো মানে তোমার টিপ দিতেই হবে, এইরকম আমি দেখিনি। এই যে এদের একটু সভ্যতার অসুবিধা আছে আর কি। যাই হোক, তো তারপরে যেটা হলো যে আমরা খাচ্ছি, আবার পাশে এসেই এই টেবিল গোছাচ্ছে, এই ওটা করছে, সেই ওটা করছে, শুধু বলতে পারছে না বেরো বেটা, এরকম ব্যাপার। একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করলো। তাই আমরা যেটা করলাম, মোটামুটি অর্ধেক খেয়ে বাকিটা টুকো নিয়ে চলে এলাম। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমার ভালো লাগেনি। যেই টাকা দিয়ে যেই কোয়ালিটি যেই কোয়ান্টিটির ফুড খেয়েছি আমার ভালো লাগেনি একদমভাবে, আমি কাউকে রেকমেন্ড করব না। একটা ডে এন্ড ডে যেটা একদম মানে অনুভূতি, যেটা হচ্ছে রিয়েলাইজেশন, সেটা হচ্ছে যে এই কুজিন সেই কুজিন যত কুজিনই হোক, ডে এন্ড ডে বাঙালির খাওয়ার বেস্ট। অনেক কুজিন তো ট্রাই করলাম, মানে আপনারা সবাই যা করেন আমিও সেরকম আর কি, 5, 10টা 15টা কুজিন সবাই ট্রাই করে, আমরাও করেছি। কিন্তু ডে এন্ড ডে ঘুরে ফিরে সেই বাঙালি খাওয়ার, আর বে এরিয়াতে বাঙালি খাওয়ার বলতে আমি এক জায়গাতে যাই, এই গার্ডেন সেই গার্ডেন, কোনো গার্ডেনে যাই না আমি। একটা হচ্ছে বাপির খাবার, আচ্ছা বাকি সব ট্রাই করা হয়ে গেছে, কোনোটাই ঠিক সেই স্বাদ পাওয়া যায় না। সেই জন্য বাপির দোকানেই যাই বারবার করে। আপনারা হয়তো ভাবেন যে আমি হয়তো বাপিকে প্রমোট করে দিচ্ছি, বা বাপি আমাকে পে করে হয়তো, বা হ্যানা তেনা, কিচ্ছু না। কারণ হচ্ছে যে আমি প্রচণ্ড পরিমাণে খাদ্যরসিক, খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসি। তো সেক্ষেত্রে যেখানে ভালো খাবার, আমি ভালো খাবারের খোঁজে এরকম হয়েছে 2.5-3 ঘন্টা ড্রাইভ করে। কেউ একটা বলেছিল যে ওখানে একটা বিরিয়ানি আছে দারুণ খেতে, বেকারসফিল্ডের ওইদিকে, আমরা 2.5-3 ঘন্টা ড্রাইভ করে ওখানে চলে গেছিলাম জাস্ট ওটা খেতে। ঠিক আছে, তো সেই হিসাব থেকে, সেই জায়গা থেকেই বলছি, ডে এন্ড ডে আপনার যদি ভালো খাওয়ার যেটা খেয়ে আপনার জিভের শান্তি, মনের শান্তি, পেটের শান্তি সব হবে, তার উপরে কথা হচ্ছে দামের সাথে কোয়ালিটি এবং কোয়ান্টিটির একটা সামঞ্জস্য থাকবে। ব্যাপারটা কি বলুন তো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দিতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। প্রবলেম হচ্ছে আমার সাথে যেটা হচ্ছে যে আমি যদি 100 টাকা দিই, আই ওয়ান্ট দ্য ভ্যালু ফর মানি। সেই 100 টাকার পরিমাণে ভ্যালু প্রোডাক্ট আমার চাই, না হলে পোষায় না। ঠিক আছে, তো সেই জন্যই সব দিক থেকে বিচার করে যেটা হয় যে সেই আমি বারবার করে বাপির দোকানে যাই। সেই জন্য আমাদের ভিডিও ব্লগে আপনারা বারবার করে বাপির দোকান, ক্যালকাটা চাট অ্যান্ড বেকারির কথা শুনতে পান। অন্য কিছু ভাবার কোনো কারণ নেই, কাছে ওর খাওয়া ছাড়া বাপির সাথে আর অন্য কোনো সম্পর্ক নেই। যাই হোক, বাপি তোকে বলার যে তাড়াতাড়ি করে একটা ট্রাই ভ্যালিতে রেস্টুরেন্টটা খুলে ফেল, সপ্তাহে অন্তত একদিন একটা কাস্টমার বাধা রইল, আমরা তো অবশ্যই যাব, সপ্তাহে অন্তত একদিন।
আর বাকিও হয়ে যাবে, প্রচুর বাঙালি আছে ট্রাইভ্যালিতে, ট্রেসি হতে শুরু করে ম্যানটেকা, তারপরে মাউন্টেন হাউস, সব দিকের লোকজনই আসবে। যাই হোক, তুই তাড়াতাড়ি করে দোকানটা খোল, অন্তত এই মানে খেয়ে সেই সব বাজে রিভিউগুলো দিতে হবে না, এই অদ্ভুত অভিজ্ঞতা হতে হবে না। বাপির দোকানে আপনি যাবেন, রাত্র 2 মিনিট বাদে বন্ধ হবে, তখনও যদি বলেন যে আমি ডাইন ইন করবো, ও ঠিক খোলা রাখবে, আপনার যতক্ষণ না কমফোর্টেবলি খেয়ে দিয়ে উঠবেন ততক্ষণ খোলা থাকবে। আমাদের সাথে এরকম হয়েছে, আমার বন্ধুবান্ধব সবার সাথে রাত্রে 11টার সময় পর্যন্ত আমরা ওখানে থেকেছি। ও বন্ধ করছে, তখন ফোন করলো, বাপি আমরা 5 জন আসছি। ও বললো ঠিক আছে আসো, ঠিক আছে। তখন গেলাম, এরকম না যে এই 2 মিনিটের মধ্যে তোমাকে অর্ডার দিতে হবে, নাহলে আমার কিচেন ক্লোজ হয়ে যাবে, এইসব নাটকবাজিগুলো নেই। এইসব রেস্টুরেন্টগুলোতে এই নাটকবাজিগুলো আমার সহ্য হয় না। ভাই তুই বিনা পয়সায়, আমি জানি সবার একটা টাইম স্কেডিউল থাকে, আমি যখন পে করে যাচ্ছি ইদার ইউ সে যে না ভাই হবে না, আমি ক্লোজড, কিন্তু তুই এরকম করবি না, কানের ধারে এসে এটা গোছাবি, ওটা করবি, এই খাবি পরে আগে আমার টাকাটা দে, এই খাবি পরে আগে আমার টিপসটা দে, এইসব নাটকবাজিগুলো, এই বদমাশিগুলো হবে না অ্যাটলিস্ট। তো যাই হোক, এই ব্লগটা বিশেষ ভয়ানক কিছু দেখানোর ছিল না, বাট আপনাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা, আমাদের কাছেও নতুন অভিজ্ঞতা, যেমন বলছিলাম এক্সপেরিমেন্ট করি আমরা নানা ধরনের কুজিন, নানা ধরনের খাওয়ার এবং নানা ধরনের রেস্টুরেন্টের, তো তারই একটা মানে পার্ট আজকে ছিল। তো সেরকম এক্সপেরিমেন্টটা করলাম, যদিও এক্সপেরিমেন্ট করতে গেছিলাম কোরিয়ান বারবিকিউ, তো ওটা ওরা বললো যে না ঠিক আছে এখন আর হবে না ডাইনিং। এখানে এসে ঢুকলাম, এদের সাথে অভিজ্ঞতা একদমই ভালো না, আমি রেকমেন্ড করবো না। চলুন দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থাকবেন, ভালো রাখবেন।